তোমরা বপন করো? তোমরা কি উহা অঙ্কুরিত করো, না আমি উহা অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করলে উহা খড়কুটোয় পরিণত করতে পারি। তখন তোমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়বে এবং বলবে, নিশ্চয় আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, বরং আমরা বঞ্চিত হয়েছি। তোমরা লক্ষ্য করেছ পানির প্রতি যা তোমরা পান করো? তোমরা উহা মেঘ হতে বর্ষণ করো, না আমি বর্ষণ করি? আমি ইচ্ছা করলে উহা লবণাক্ত করে দিতে পারতাম। তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? তোমরা কি লক্ষ্য করেছ ওই আগুনের প্রতি যা তোমরা জ্বালাও? আগুন জ্বালানোর বৃক্ষগুলি কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি ওই আগুনকে করেছি উপদেশ এবং উপকারী বস্তু ভ্রমণকারীদের জন্য। অতএব আপনি আপনার মহান প্রতিপালকের নামের পবিত্রতা জপনা করুন। আমি কসম করছি তারকারাজির অস্তস্থলের, নিশ্চয় ইহা বড় ধরনের কসম, যদি তোমরা জানতে। নিশ্চয় ইহা সম্মানিত কোরআন, যা সুরক্ষিত কিতাবে রয়েছে। পবিত্ররা ছাড়া কেহ উহা স্পর্শ করে না, রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ। তোমরা কি এই বাণীকে অবহেলা করবে? নিশ্চয় তোমাদের মিথ্যা বলাকে তোমরা কি তোমাদের খাদ্য নির্বাচন করেছ? কেন নয়, প্রাণ যখন হলকুমে এসে যায় তখন তোমরা দেখতে থাকো আমি তোমাদের চেয়ে ওই ব্যক্তির কাছে অবস্থান করি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তোমরা যদি কারো অধীনস্থ না হয়ে থাকো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তার মধ্যে প্রাণ ফিরিয়ে দাও। অতএব সে যদি আল্লাহর নিকটতমদের অন্তর্ভুক্ত হয়, অতঃপর শান্তি, উত্তম জীবিকা, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। অতঃপর যদি সে ডান হাতে আমলনামা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, হে ডান হাতে আমলনামা প্রাপ্ত, তোমার প্রতি সালাম। এবং যদি হয় সে সত্যত্যাগী পথভ্রষ্ট, তাদের আপ্যায়ন হবে গরম পানি দিয়ে এবং জাহান্নামে আগুনে জ্বালানো হবে। নিশ্চয় ইহা ধ্রুব সত্য। অতএব আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।